যিনি একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন, যিনি কথাবার্তা শোনার তৌফিক দান করলেন, সেই মাওলার দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা, আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দুনিয়াতে দান করেছি, এই নিয়ামত যদি তুমি গণনা করতে শুরু করো, গণনা করতে করতে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার লাইফ শেষ হয়ে যাবে। আমার নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। আমি এত নিয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তোমার যে দুইটা হাত আছে, ওই দুইটা হাত আমি আল্লাহ দিয়েছি। তোমার যে দুইটা পা আছে, ওই পা দুইটাও আমি দিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? এই দুইটা চক্ষু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই চোখের এত দাম, যে ব্যক্তির দুইটা চক্ষু নাই, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন এই দুইটা চোখের মূল্য কত হবে। এই দুইটা চোখ আল্লাহ তাআলা আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন। এই দুইটা চোখ আল্লাহ তাআলা আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন, আমাদের কাছ থেকে কোনো মূল্য নেন নাই। এরপরে আমাদের বডির মধ্যে যা আছে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যা কিছু আছে, এসব কিছু আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কেউ সৃষ্টির মধ্যে শরীক ছিল না। এজন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আর নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি তোমরা শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেব। আর আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি অকৃতজ্ঞতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে নিয়ামতকে ছিনাইয়া নিব। এজন্য শুকর আদায় করতে হবে। শুকর আদায় করব কার? আল্লাহর শুকর আদায় করব। সব সময় আল্লাহর শুকর আদায় করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রথমে যে সূরাটা আছে সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া শিখাইছেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহ। হে বান্দা, তোমরা আমার শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো, এই দুনিয়াতে যত রকমের প্রশংসা হতে পারে, সমস্ত রকমের প্রশংসার মালিক হলেন আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। দুনিয়াতে যে ফসল আছে, সেই ফসলগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এমন শক্তিশালী, আল্লাহ তাআলা এমন শক্তিশালী, আল্লাহ তাআলার শরীক কাউকে লাগে না। এজন্য শুকর আদায় করতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাকে তো এতগুলো নিয়ামত দিলাম। কেন দিলাম? আমি তোমাদেরকে যে সৃষ্টি করলাম, তোমাদেরকে এত কিছু দিলাম, এগুলো কি আমি এমনি এমনি দিছি? আল্লাহ তাআলা বলেন, না বান্দা, আমি তোমাদেরকে কোনো কিছুই এমনি এমনি দেই নাই, বরং আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি
আল্লাহর ইবাদত করবা, আমি এজন্য বানাইছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যদি আমার ইবাদত করে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। জান্নাত কা? জান্নাত আল্লাহ। জান্নাত আল্লাহর, সব কিছু আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা নেক কাজ করো তাহলে তোমরা জান্নাত পাবা, আর যদি তোমরা বদ কাজ করো তাহলে তোমরা জাহান্নামে যাবা। আমরা মনে করতেছি কাল কিয়ামতের ময়দানে আমরা ছাড় পেয়ে যাব। না, ছাড় পাওয়া এত সহজ না। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকো, বিন্দু পরিমাণ তুমি ভালো কাজ করেছ, কাল কিয়ামতের ময়দানে সেই ভালো কাজটা তুমি পাবে। আর যদি তুমি বিন্দু পরিমাণ মন্দ কাজ করে থাকো, কাল কিয়ামতের ময়দানে সেই বিন্দু পরিমাণ মন্দ কাজটাকেও তুমি দেখতে পাবা, সবগুলো দেখতে পাবা। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বিন্দু পরিমাণ, যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে সেটা সে দেখতে পাবে। আর যে বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে, সেটাও সে কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবে। এজন্য আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। যে ঈমান দান করেছেন, সেই ঈমানের নিয়ামত আল্লাহর কাছে আদায় করে আমরা শেষ করতে পারবো না। ঈমান দান করেছেন আমাদেরকে, আমরা আল্লাহর কাছে চাই নাই, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা আল্লাহর কাছে না চাইতেই মুসলিমের ঘরে আমাদের জন্ম হয়েছে। এত বড় নিয়ামত যদি আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে, সিজদার মধ্যে যদি করে থাকি, এই নিয়ামতের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। এজন্য ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে হচ্ছে নামাজ। নামাজ সবার ঊর্ধ্বে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমার যেই সকল বান্দাগণ নামাজের জন্য ওযু করেছে, ইবাদতের জন্য ওযু করেছে, কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত জায়গার মধ্যে সে ওযু করেছে, অর্থাৎ যেই সমস্ত জিনিস দিয়ে সে ধুইছে, তার মুখমণ্ডল, তার হাত এবং তার পা, তার মাথা কাল কিয়ামতের ময়দানে ঝলমল করতে থাকবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, হাজার হাজার ঘোড়ার মধ্যে, হাজার হাজার উটের মধ্যে সাদা উটগুলো আর কালা উটগুলো আমি কি পার্থক্য করতে পারবো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যেই ব্যক্তি ইবাদত করার জন্য ওযু করেছে, কাল কিয়ামতের ময়দানে তার কপালগুলো, তার মুখমণ্ডল, তার হাত পা সাদা হয়ে যাবে। আমি তাদেরকে দেখে দেখে একজন একজন জান্নাতে ঢুকাই দিব। এজন্য ইবাদত ছাড়া কোনো উপায় নাই। দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। এই দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন চান, বান্দা আমি তোমাকে এই দুনিয়াতে ছেড়ে দিছি, আমি তোমাকে এই দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। যদি তুমি পরীক্ষায় পাস করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর ওলিগণ, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা দুনিয়াতে কষ্ট করে আমার ইবাদত করো। শীতের দিনে ওযু করতে একটু কষ্ট হবে আমরা জানি, ইবাদত করতে একটু কষ্ট লাগে আমরা জানি, কিন্তু এই কষ্টের মিষ্টতা খুবই বেশি, খুবই বেশি। কারণ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য। এই দুনিয়ার জিন্দেগি এটা কিছু সময়ের জন্য, হঠাৎ করে শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাবে। আমাদের পূর্বে যারা ছিলেন সব মারা গেছেন, আমাদের পূর্বে যারা ছিলেন একে একে সব মারা যাইতেছে। বড় বড় বাদশাহ, রাজা, বাদশাহ সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আবার কখনো দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, দাদা তার নাতিকে কবরস্থানে নিয়ে যাইতেছে, অথচ আমাদের মনেও পড়ে না যে আমরা মরে যাব। আমাদের মনেও পড়ে না। আর মরে গেলেই শেষ নয়, যদি মরে গেলে শেষ হয়ে যাইতো, যে মরার পরে আর বিচার হবে না, এরকম যদি হইতো তাহলে তো শেষই হয়ে যাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, একটা চিঠি দিয়ে দিয়েছেন, যার নাম হলো কুরআনুল কারীম। আল্লাহ তাআলা কুরআনুল কারীম দুনিয়াতে দিয়ে দিয়েছেন। ডাক্তার যদি আমাকে বলে তোমার ক্যান্সার হয়েছে, তুমি তো আর বেশি দিন বাঁচবো না, তখন সে ব্যক্তি খুব ভীত হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। সে বলে হায় হায় আর বাঁচবো না। সে ব্যক্তি খুব ভয়ে থাকে, ভয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মৃত্যু তোমার যখন তখন আসতে পারে, কিন্তু মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই। মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই। আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আর না নেই, হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আসার কথা ঠিক তখনই আসবেন। আল্লাহ তাআলা বলেন, মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আমার মৃত্যুর টাইম যখন, আমার মৃত্যুর সময় যখন, তার থেকে 1 সেকেন্ড সামনে আমি বাড়তে পারবো না, 1 সেকেন্ড পিছনে আমি যেতে পারবো না। ঠিক আমার মৃত্যুর সময় যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম তখন এসে আমার জান খপাস করে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। আমরা তো চিন্তা করব যে যদি নিয়ে যায় আল্লাহর সামনে মিথ্যা বলে পার পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দিয়ে তুমি বেঁচে যেতে পারো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মিথ্যা সাক্ষ্য দিয়ে কোনো লাভ নাই। কারণ যখন তুমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তোমার মুখগুলো বন্ধ করে দিবে, মুখগুলো বন্ধ করে দিবে। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। হাত বলতে থাকবে, আমি অমুকের অমুক জিনিস ধরতে চাই নাই, সে অন্যায় ভাবে আমাকে এটা ধরাইছে। হাত বলবে, আমাকে দিয়ে অমুককে সে অন্যায় করাইছে, অমুককে সে মারাইছে। পা বলবে, আমি অমুক খারাপ একটা কাজের মধ্যে যেতে চাই নাই, কিন্তু এই লোকটা আমাকে যাওয়াইছে। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, পা আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার বিপক্ষে সাক্ষী দিয়ে আমাকে কাল কিয়ামতের ময়দানে এই আমার হাত পা আমাকে আমার বিপক্ষে সাক্ষী দিয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য কেউ আপন না। আপন যদি হয় একজনই আপন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ হলেন সব চাইতে বেশি আপন, আল্লাহর চাইতে বেশি আপন আর কেউ নাই কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।